টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি রাফিউল ইসলাম রাতুল। শুরুতে জানাবো ক্রিকেটের খবর। সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষ করে বিপিএল আবারও ফিরেছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স আগেই তাদের প্লে অফ নিশ্চিত করেছে। বরিশাল ও চট্টগ্রামও আছে শক্ত অবস্থানে। ব্যক্তিগত পারফরমেন্সে তানজিদ তামিম ও তাসকিন আহমেদের দুর্দান্ত ফর্ম বাড়িয়েছে আসরের আকর্ষণ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর নূর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরের গ্রুপ পর্ব এখন জমজমাট উত্তেজনায় ভরপুর। সিলেট ও চট্টগ্রামের রোমাঞ্চ ছড়িয়ে আগামী 26 জানুয়ারি আবারও হোম অফ ক্রিকেটে ফিরছে বিপিএল। ঢাকা এবং সিলেট পর্বে দাপট দেখালেও চট্টগ্রাম পর্বে রাজশাহীর বিপক্ষে জয়রথ থামে টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স। তবে 9 ম্যাচে 8 জয় 16 পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে তিস্তাপাড়ের দলটি। রংপুরের পরেই অবস্থান ফরচুন বরিশালের। দ্বিতীয় স্থানে থাকা বরিশাল 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিতের পথে অনেকটাই এগিয়ে। পরবর্তী দুটি ম্যাচে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয় তুলে নিতে পারলে ফাইনালের লড়াইয়ে শক্ত অবস্থানে থাকবে কীর্তনখোলা পাড়ের দলটি। অন্যদিকে 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চট্টগ্রাম কিংস। খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী দু দলেরই সংগ্রহ 9 ম্যাচে 8 পয়েন্ট। খুলনা ও রাজশাহী প্লে অফে যাওয়ার সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে বাকিদের ফলাফলের উপর। এবার আসা যাক ব্যক্তিগত নৈপুণ্যের হিসাব নিকাশে। আসরে ব্যাটসম্যান এবং বোলারদের মধ্যে চলছে রোমাঞ্চকর প্রতিযোগিতা। টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরমেন্সের ক্ষেত্রে তানজিদ হাসান এবং তাসকিন আহমেদ তাদের সেরা ফর্মে রয়েছেন। ব্যাট হাতে তানজিদ যেমন প্রতিপক্ষ বোলারদের ধ্বংস করছেন, তেমনি বল হাতে তাসকিন হয়ে উঠেছেন ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্ন। রান তালিকার শীর্ষে ঢাকা ক্যাপিটালসের তরুণ তারকা তানজিদ হাসান 10 ম্যাচে করেছেন 420 রান। তানজিদের পরেই আছেন রাজশাহীর এনামুল হক বিজয়। 10 ম্যাচে এনামুলের মোট সংগ্রহ 379 রান। তালিকার 3 আছেন ঢাকার লিটন দাস। 9 ম্যাচে লিটনের মোট সংগ্রহ 348 রান। বোলিং বিভাগে আগুন ঝরাচ্ছেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। 10 ম্যাচে এই টাইগার পেসার শিকার করে নিয়েছেন 22টি উইকেট। তাসকিনের পরেই এ তালিকার দ্বিতীয় স্থানে রাজশাহীর আরেক পেসার আকিব জাভেদ। 7 ম্যাচে আকিবের মোট শিকার 15 উইকেট। আর 3 আছেন খুলনা টাইগার্সের আবু হায়দার। 8 ম্যাচ খেলে তিনিও নিয়েছেন 15 উইকেট। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। তৃতীয় ওয়ানডেতে রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় রাত 12টায় শুরু হবে খেলা। এই ম্যাচ জিতলেই সরাসরি সিরিজ জয়ের পাশাপাশি বিশ্বকাপ ওয়ানডেতে খেলার টিকিট পাবে নিগার সুলতানা জ্যোতির দল। বিস্তারিত রিপোর্টে। সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সমীকরণ নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা রেখেছিল বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরে সেই স্বপ্নে ধাক্কা খায় টাইগ্রেসরা। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে এবার স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে লাল সবুজরা। সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে শেষ ওয়ানডেতে লড়বে নিগার সুলতানা জ্যোতির দল। চলতি সিরিজে বেশ বাজে অবস্থা টাইগ্রেস ব্যাটারদের। 2 ম্যাচেই আগে ব্যাট করেও স্কোরবোর্ডে 200 রানও তুলতে পারেনি তারা। ক্রিজে সেট হয়েও ইনিংস বড় করতে পারছেন না টপ অর্ডাররা। তবে মিডল অর্ডারে রান তোলার দায়িত্বটা বেশ ভালোভাবেই সামলাচ্ছেন দলপতি নিগার সুলতানা জ্যোতি। তাই স্বাগতিকদের হারিয়ে সিরিজ জিততে হলে ফারজানা, মুর্শিদা, শারমিনদের বড় ইনিংস খেলার কোনো বিকল্প নেই। এদিকে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে বড় জয়ে মোড় ঘুরিয়ে দিয়েছিল বোলাররাই। মারুফা, নাহিদা, ফাহিমারা রান আটকানোর পাশাপাশি দ্রুত উইকেট তুলে নিয়ে চাপে ফেলেছিলেন ক্যারিবীয় মেয়েদের। এই ম্যাচেও প্রতিপক্ষকে অল্পতে আটকে রাখতে বোলারদের ওপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। আগামী নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারত সহ চলমান নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ 6 দল। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পর বাংলাদেশের পয়েন্ট এখন 23 ম্যাচে 21। সব ম্যাচ খেলা নিউজিল্যান্ডের পয়েন্টও সমান। তাই এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ম্যাচ মাঠে না গড়ালেও জ্যোতির দল চলে যাবে ওয়ানডে বিশ্বকাপে। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের সুপার 6-এ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। রোববার দুপুর 12:30টায় কুয়ালালামপুরের বায়োমাস ওভালে ভারতের বিপক্ষে মাঠে নামবে সুমাইয়া আক্তারের দল। মঙ্গলবার একই ভেন্যুতে সকাল 8:30টায় ক্যারিবীয় নারীদের মুখোমুখি হবে জুনিয়র টাইগ্রেসরা। এর আগে গ্রুপ পর্বে 3 ম্যাচের 2টিতে জিতে ডি গ্রুপ রানার্স আপ হয়ে সুপার 6-এ খেলা নিশ্চিত করেছে লাল সবুজ বাহিনী। এবার ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে টপকে সেমিফাইনালে খেলতে বেশ কঠিন পরীক্ষায় দিতে হবে বাংলাদেশকে।
14,000 ক্রিকেট বল দিয়ে একটি বাক্য লিখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখেছে ভারতের ঐতিহ্যবাহী স্টেডিয়াম মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়াম। স্টেডিয়ামের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী এই আয়োজন করে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন, যেখানে একটি বাক্য লিখতে ব্যবহার করা হয়েছে 14,505টি বিভিন্ন রঙের ক্রিকেট বল। এসব বল দিয়ে লেখা হয় 50 ইয়ার্স অফ ওয়াংখেড়ে স্টেডিয়াম, আর এই বাক্যটি নাম তুলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। 1975 সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ দিয়ে যাত্রা শুরু করেছিল ওয়াংখেড়ে স্টেডিয়াম, এবং এই মাঠেই 2011 সালে ভারতকে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার জানাবো ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ অনুষ্ঠিত হয়েছে 3টি ম্যাচ, যেখানে ঢাকা ওয়ান্ডারার্সকে 5-0 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস, আর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে হারিয়েছে ফকিরের পুল। অন্যদিকে রহমতগঞ্জ এমএফসিকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা বসুন্ধরা কিংসের উৎসবের শুরু ম্যাচের 11 মিনিটে 2 ব্রাজিলিয়ানের নৈপুণ্যে। মিগেল ফিগুইরার পাস বা পায়ে নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের নিচু শটে জালে বল জড়ান ফার্নান্দেস, আর ম্যাচে 29তম মিনিটে সোহেল রানার গোলে ব্যবধান দ্বিগুণ করে কিংস। 42 মিনিটে সোহেল রানার কর্নারের পর বল যায় মুজিবুর রহমান জনির পায়ে। দূরের পোস্টে থাকা তপু 2 ডিফেন্ডারের মাঝে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন। ম্যাচে চালকের আসনে বসে বিরতিতে যায় বসুন্ধরা। ম্যাচের 66 মিনিটে জালের দেখা পান রাকিব। মোহাম্মদ রফিকুলের শেষ মুহূর্তের বাড়ানো ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন এই ফরওয়ার্ড। 9 মিনিট পর ব্যবধান বাড়ান মিগুয়েল ফিগুইরা। ম্যাচে 5-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। অন্যদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ ও রহমতগঞ্জ এমএফসি। স্ট্রাইকার মোহাম্মদ আলামিনের জোড়া গোলে 2-1 ব্যবধানে ম্যাচ জিতে বাংলাদেশ পুলিশ। রহমতগঞ্জের হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার মামুদ ওসি। 8 দিনের তৃতীয় ম্যাচে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয় টেবিলের 1-এ থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফকিরারপুল ইয়াংমেন্স ক্লাব। শীর্ষ দল মোহামেডানকে ম্যাচে একমাত্র গোলে হারিয়েছে ফকিরের পুল। চলতি আসরে 9 ম্যাচের এই প্রথম হারের মুখ দেখল মোহামেডান। ম্যাচের গোলটি করেন উজবেকিস্তানের 28 বছর বয়সী মিডফিল্ডার সারদর জাখনভ। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাঙামাটিতে শুরু হয়েছে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17। উদ্বোধনী খেলায় কাপ্তাই উপজেলার বালিকা দলকে 3-0 গোলে হারিয়েছে নানিয়ারচর উপজেলা বালিকা দল। অন্যদিকে দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। খেলায় রাঙ্গাবালী উপজেলা বালক দলকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পটুয়াখালী পৌরসভা দল। অন্যদিকে মেয়েদের টুর্নামেন্টে শিরোপা জয়লাভ করে পটুয়াখালী সদর উপজেলা দল। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোহাম্মদ সোহেল রানা। টুর্নামেন্টে 8 উপজেলার 8টি বালক ও 8টি বালিকা দল অংশগ্রহণ করে। এবার জানাবো দেশের বাইরে ফুটবলের খবর। ইউরোপা লিগে রোমাঞ্চকর জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। রেঞ্জার্সের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে 2-1 গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে রেড ডেভিলসরা। অন্যদিকে হফেনহাইমের মাঠে নাটকীয় ম্যাচে 3-2 গোলে বড় জয় পেয়েছে টটেনহাম হটস্পার। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর নূর। ইউরোপা লিগের নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে রেঞ্জার্সকে 2-1 ব্যবধানে হারিয়ে শেষ 16 নিশ্চিতের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে এই ম্যাচে শুরু থেকেই বেশ চাপের মুখে ছিল ইউনাইটেড। ম্যাচের শুরুতে রেঞ্জার্সের আক্রমণে প্রায় গোল হজম করতে বসেছিল ম্যানইউ। ইউনাইটেডের গোলরক্ষক আলতাই বাইন্দির দারুণ সেভে রক্ষা পায় ম্যানইউ। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গতি বাড়ায় রেড ডেভিল শিবির। ম্যাচের 68 মিনিটে ইউনাইটেডের হয়ে আত্মঘাতী গোল করেন রেঞ্জার্সের গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড। তবে রেঞ্জার্সও নিজেদের সহজে হার মানতে দেয়নি। ম্যাচের 88 মিনিটে সাইরিল ডেসার্সের গোলে রেঞ্জার্স সমতায় ফেরে, কিন্তু যোগ করার সময় ব্রুনো ফার্নান্দেসের অসাধারণ এক শটে জয় নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে টেবিলের 4র্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপের শেষ ম্যাচে রোমানিয়ান ক্লাব এফসিএফবির বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হবে শেষ 16। অন্যদিকে রেঞ্জার্স শেষ 8-এ ওঠার সম্ভাবনা জিয়ে রাখতে নিজেদের শেষ ম্যাচ জয় পেতে হবে।
অন্যদিকে টটেনহাম হটস্পার অধিনায়ক সন হিউংমিনের দুর্দান্ত পারফরম্যান্সে জার্মান ক্লাব হফেনহাইমারের বিপক্ষে 3-0 ব্যবধানে জিতেছে স্পার্স। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে টটেনহাম। মাত্র 3 মিনিটে জেমস ম্যাডিসনের গোলে এগিয়ে যায় স্পার্স। এরপর 22 মিনিটে দলের লিড দ্বিগুণ করেন অধিনায়ক সন হিউংমিন। তবে দ্বিতীয়ার্ধে হফেনহাইমের আন্দ্রেস কারামিচের ক্রস থেকে গোল করে ম্যাচে ফিরতে শুরু করে তারা। 68 মিনিটে আন্তন স্টাচের গোলে ব্যবধান কমায় হফেনহাইম। কিন্তু ম্যাচের 77 মিনিটে সন নিজের দ্বিতীয় গোল করে দলকে স্বস্তি এনে দেন। ম্যাচের শেষ দিকে হফেনহাইমের ডেভিড মকোয়া একটি গোল শোধ করলেও জয় নিয়ে মাঠ ছাড়ে স্পার্স। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। এছাড়া নিজ নিজ ম্যাচে মাঠে নামবে লিভারপুল ও আর্সেনাল। ইতিহাদ স্টেডিয়ামে রাত 11:30টায় চেলসিকে আতিথ্য দেবে ম্যান সিটি, আর রাত 9টায় অ্যানফিল্ডে ইপসুইচের বিপক্ষে খেলবে লিভারপুল। একই সময়ে মেরিনাক্স স্টেডিয়ামে উইলভারহ্যাম্পটনের মুখোমুখি হবে আরেক জায়ান্ট আর্সেনাল। বিস্তারিত রিপোর্টে। টানা হারের পর প্রিমিয়ার লিগে জয়ে ফিরে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সঙ্গে হেরে বেশ কিছুটা ব্যাকফুটে সিটিজেনরা। হারের ধকল সামলে ওঠার আগেই এবার তাদের মাঠে নামতে হচ্ছে চেলসির বিপক্ষে। তবে ক্রমাগত হারতে থাকা দ্য ব্লুজদের বিপক্ষে জয় তুলে পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে নিতে চায় গার্দিওলা শিবির। এদিকে সম্প্রতি বেশ বাজে সময় কাটাচ্ছে চেলসি। 22 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ থাকলেও সবশেষ 5 ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে দ্য ব্লুজরা। তাই এই ম্যাচে ম্যান সিটিকে হারিয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া এনজো মারেস্কা বাহিনী। রাত 9টায় এনফিল্ডে সুইস টাউনকে আতিথ্য দেবে জায়ান্ট লিভারপুল। চলতি মৌসুমে দুর্দান্ত ফুটবলের প্রদর্শনী দেখিয়ে জয়রথ ছুটিয়ে চলেছে অলরেডরা। অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে থেকে শীর্ষস্থান দখলে রেখেছে তারা। ফরওয়ার্ড লাইন থেকে রক্ষণভাগ সব বিভাগই আছে দারুণ ছন্দে। তাই রেলিগেশন জোনে থাকা ইপসউইচকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করতে চায় লিভারপুল। একই সময়ে মেরিনাক্স স্টেডিয়ামে উলভারহ্যাম্পটনের বিপক্ষে খেলবে আর্সেনাল। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে গানাররা। 22 ম্যাচে 44 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছেন তারা। অন্যদিকে টেবিলের তলানিতে উলভারহ্যাম্পটন। তাই শক্তিমত্তায় পিছিয়ে থাকা উলভসদের হারিয়ে লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে মিকেল আর্টেটার দল। এদিকে স্প্যানিশ লা লিগায় জোসে জোরিলা স্টেডিয়ামে ভায়াদোলিদের মুখোমুখি হবে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় দিয়ে এই ম্যাচের প্রস্তুতি সেরে রেখেছে গ্যালাক্টিকোরা। অন্যদিকে টেবিলে সবার শেষে অবস্থান ভায়াদোলিদের। তাই দুর্বল প্রতিপক্ষকে হারাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় রিয়ালের। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 4 বছরের চুক্তিতে মিশরীয় ফরওয়ার্ড ওমর মারমাউসকে দলে ভিড়িয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। জার্মান ক্লাব ফ্র্যাঙ্কফুর্ট থেকে সিটিজেন শিবিরে যোগ দিয়েছেন এই ফরওয়ার্ড। 2029 সালের জুন পর্যন্ত সিটির হয়ে খেলবেন তিনি। তবে ট্রান্সফার ফি নিয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি ম্যান সিটি। ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী টাকার অঙ্কটা প্রায় 7 কোটি ইউরো। সঙ্গে থাকছে অন্যান্য বোনাসও। ফ্র্যাঙ্কফুর্টের হয়ে 67 ম্যাচে 37 গোলের পাশাপাশি 20টি অ্যাসিস্টও করেছেন 25 বছর বয়সী এই মিশরীয়। গত মৌসুমের শেষে হুলিয়ান আলভারেজ ক্লাব ছাড়ার পর সিটিজেনদের আক্রমণ ভাগ অনেকটাই এলোমেলো। এবার মারমাউস এই অভাব পূরণ করতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। এদিকে পিএসজি থেকে ধারে ইতালিয়ান ক্লাব ইউভেন্টাসে যোগ দিয়েছে ফরাসি তারকা কার্লো মুয়ানি। নারী ফুটবল ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে $1 মিলিয়ন ট্রান্সফার ফির রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের নাওমি গিরমা। যুক্তরাষ্ট্রের ক্লাব সান দিয়েগো ওয়েভের থেকে ইংলিশ ক্লাব চেলসিতে নাম লেখাতে যাচ্ছেন গিরমা। আলোচনা শেষে চুক্তির সব শর্ত মেনে নিয়েছে দুই পক্ষ। মার্কিন এই ফুটবলারের জন্য $1.1 মিলিয়ন বা $11 লাখ ট্রান্সফার ফি দিয়েছে চেলসি, যা নারী ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। এর আগে মেয়েদের ফুটবলের সর্বোচ্চ ট্রান্সফারের রেকর্ড ছিল জাম্বিয়ার রেচেল কুন্দানানজির। গত বছর রিয়াল মাদ্রিদ থেকে $8,60,000 তাকে দলে নেয় যুক্তরাষ্ট্রের ক্লাব বেএফসি। এবার সব রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গিরমার। এবার জানাবো টেনিসের খবর। ইনজুরির কারণে চলমান অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। শুক্রবার প্রথম সেমিফাইনালে আলেকজান্ডার জাভেরেভের বিপক্ষে
প্রথম সেটে হারের পর ইনজুরির কারণে নিজেকে সরিয়ে নেন জকো। ফলে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে গেছেন জাভারেভ। বিস্তারিত রিপোর্টে। তরুণদের ভিড়ে নিজের 25তম গ্র্যান্ড স্ল্যামের দিকে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ। বা পায়ের অস্বস্তি নিয়ে কোয়ার্টার ফাইনালে যেভাবে সময়ের অন্যতম সেরা তারকা কার্লোস আলেকজান্ডারকে হারিয়েছিলেন, তাতে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ান ওপেনে নিজের একাদশ শিরোপা জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে সেমিফাইনালে ইনজুরির কাছে হার মানতে হলো জকোকে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে রড লেভার্ট অ্যারেনায় জার্মান তারকা আলেকজান্ডার জাভেরেভের মুখোমুখি হয়েছিলেন জকোভিচ। শুরুতে খেলেছেনও দুর্দান্ত, তবে সময়ের সাথে সাথে বা পায়ের সমস্যায় ভুগতে থাকেন তিনি। কমে আসে তার আধিপত্য। তবুও প্রথম সেটে দাঁতে দাঁত চেপে লড়ে গেছেন শেষ পর্যন্ত। বারবার এগিয়ে গিয়েও 1 ঘন্টা 21 মিনিটের লড়াইয়ে জাভেরেভের সঙ্গে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি সাবেক এই নাম্বার 1। ট্রাইবেকারে গড়ানো সেটে 7-6 জিতে নেন জার্মান তারকা। এই সেট শেষেই পায়ের ব্যথায় কোর্টেই বসে পড়েন জোকো। এরপর নেটের কাছে গিয়ে হাত মেলান জাভেরেভের সঙ্গে। তখনই নিশ্চিত হয়ে যায় এই ম্যাচ আর খেলছেন না এই সার্বিয়ান তারকা। জোকোভিচ সবশেষ ইউএস ওপেন জিতেছেন 2023 সালে। এরপর টানা 7টি গ্র্যান্ড স্ল্যাম থেকে ফিরেছেন খালি হাতে। এবার তার এমন অপ্রত্যাশিতভাবে সরে দাঁড়ানোয় ফাইনাল নিশ্চিত হয়েছে আলেকজান্ডার জাভেরেভের। অন্যদিকে ক্যারিয়ারের 25তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ায় পা রাখা জোকোভিচের অপেক্ষা বাড়ালো আরও। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।